রাধিকা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম চিকেন রোস্ট। এই চিকেন রোস্ট আমি কি করে করছি আর কত সহজে করছি, সহজভাবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে। আপনার 1 চামচ আমি নুন দিয়ে দিচ্ছি। আর আমি দেখুন চিকেনের বডিগুলোকে আমি বাড়িতে একটু কেটে কেটে নিয়েছি, যাতে ভালো করে নুন মশলা সব ঢোকে। 1 চামচ আমি রসুন বাটা দিচ্ছি, আর একটু দিই। এই দেখুন বড় চামচের আমি 1 চামচ রসুন বাটা দিলাম। এবার এটার মধ্যে 1 চামচ আমি লঙ্কা পেস্ট দেব, কাঁচা লঙ্কা পেস্ট। এইটা দিয়ে আমি একটু আদা বাটা বেশি দেব না, আমি 1/2 চামচ দিলাম আদা বাটাটা। আর কি করব, আপনারা পেঁয়াজ না দিলেও চলে, পেঁয়াজ বাটা, কিন্তু আমি একটুখানি এই পেঁয়াজের রস, অল্প একটু পেঁয়াজ দিলাম, 1/2 চামচের মতন আমি পেঁয়াজ পেস্ট দিলাম। আর কি দেব আমি আপনাদের এগুলো মেখে নিয়ে আগে তারপর দেখাচ্ছি। আমি মেখে দিয়েছি নুন। এবার কি করব, এটার মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো, এখানে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ তোমার জিরের গুঁড়ো আছে, এটা দিয়ে দেব। আর তার মধ্যে দেব অল্প একটু হলুদটা অল্পই লাগবে। আর এটা শুধু কালারের জন্য আমি দেব 1 চামচ না, ছোটো স্পুনের 1 স্পুন দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুধু কালারের জন্য, না দিলেও চলে। এটা আমি শুধু কালারটা জাস্ট ভালো হবে বলে তাই আমি দিলাম, এটা দিলাম। আর মেন আমার উপকরণ ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই টক দই। এটা আমার বাড়িতে পাতা টক দই। এই টক দইটা আমি এবার আর একটা কথা, টক দইটা আমি বাড়িতেই পাতি। আপনারা যদি কখনো দেখতে চান যে টক দই পাতাটা আমি কিভাবে বাড়িতে পাতি, দেখতে চাইলে আমি দেখিয়ে দেব। আর এটা আপনার রাখতে হবে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা। আর আপনারা ওভারনাইটও রাখতে পারেন, এটা ওভারনাইট রাখলে খুব ভালো হয়। এটার মধ্যে আমি এবার দেবো টক দই। টক দইটা একটু বেশি লাগবে। এই বড় চামচের এই বড় হাতা দিয়ে দিলাম। আপনারা চামচ দিয়ে দেবেন, যেরকম খুশি আপনাদের। টক দইটা আমি জল ঝরাইনি, কিন্তু মানে ফাটিয়ে রেখেছি, আমি ভালো করে বেশ ফেটিয়ে রেখেছি। এবার আমি এটা কি করব, 4 থেকে 5 ঘন্টা আমি রেখে দেব, ব্যাস। তারপর আমি 4-5 ঘন্টা পর আমি এবার এটা ফ্রিজে রেখে দেব। আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব। আমি খুলে, আপনারাও যদি করেন আপনারা খুলে ফ্রিজে রাখবেন না, ঢাকা দিয়েই রাখবেন। দেখুন বন্ধুরা, আমি ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে নর্মালের বার করে রেখে দিয়েছিলাম। আমার 3-4 ঘন্টা হয়ে গেছে। আমি এবার আমার পুরো দেখুন কি সুন্দর আমার সব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি রোস্টটা বসাবো। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। আমি ফ্রাই প্যানের মধ্যে করব, আমি বসিয়ে দিয়েছি। আমি কি করব, এটার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি। তেল দেখুন একদম অল্প লাগবে, খুব অল্প উপকরণে লাগবে। দেখুন কড়া আমার গরম হয়ে গেছে, খুব অল্প তেল দিয়েছি, সর্ষের তেল। এবার আরেকটু গরম হোক, তারপর আমি বসাচ্ছি। দেখুন গরম হয়ে গেছে আমার। এবার গ্যাসটাকে কমিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এটা আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আর ডাল ভাতের সাথে তো খুবই ভালো লাগে, আর কিচ্ছু দরকার পড়বে না। এবার আপনারা যদি কেউ ভাত নাও খেতে চান রাত্রিবেলা, এই একটা টেংরি খেলেই হয়ে যাবে, পেট ভর্তি হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, ভাতও দরকার নেই। আমি বসিয়ে দেবো এবার। দেখুন গরম হয়ে গেছে, কিচ্ছু জল দেবো না, আমি শুধু এই দই এই মশলা দিয়ে আমি এগুলো বানাবো। প্রথমে একটা পিঠ লাল লাল হবে, তারপর আমি উল্টে দেবো।
দেখুন বসানোর সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা স্মেল ছেড়ে দিয়েছে। আমার 4টে হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি, আপনারা যখনই বানাবেন একটু হাই করে দেবেন, কেন পিছন পাটটা নিচের পাটটা একটু পোড়া পোড়া হবে, তারপরে আমি উল্টে দেবো, তারপরে আমি দই মশলাগুলো একসঙ্গে দিয়ে দেব। এটা আগে হোক পোড়া পোড়া, তারপরে আমি দেখাচ্ছি, উল্টাবো যখন তখন দেখাচ্ছি। এবার আমার একটা পিঠ হয়ে গেছে মনে হচ্ছে, আমি একটু তুলে দেখাচ্ছি আপনাদের। না, একটা হয়নি। হ্যাঁ, এরকম লাল লাল হয়ে এসছে দেখুন একটা পিঠ। আমি দেখাচ্ছি এগুলো উল্টে আগে। একটা সামান্য একটু লাল লাল ধরেছে, আর একটু লাল হোক, পোড়া পোড়া হোক। এখনই গন্ধ ছেড়ে গেছে। ঠিক আছে, উল্টে দিলাম। কালারটা একটু ধরুক, লাল লাল হোক, একটুখানি পোড়া পোড়া, তারপরে আমি আবার উল্টে পাল্টে দেব। দেখুন এই পাশটা আমার কালার চলে এসছে, ঠিক আছে। দেখুন এবার আমি একটা পিঠ উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে তারপরে আমি এই মশলাগুলো দিয়ে দেব। দেখুন উল্টে দিচ্ছি। এই দেখুন এরকম। এবার আমি কি করব, এই রোস্টের এই যে মশলাগুলো দিয়ে মেখেছিলাম, ম্যারিনেট করেছিলাম, এই মশলাগুলো এবার দিয়ে দেবো একটু গ্যাসটা কম করে। এবার আমি গ্যাসটা একদম লো মিডিয়ামে রেখেছি, রেখে এবার কী করবো, এই মশলাগুলো দিয়ে দেব। এইবার কি করব, গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো, কেন একদম লোতে রেখেছিলাম, এবার একটু হাই করব। এবার আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার আর 2 থেকে 5 মিনিট, ব্যাস, এর বেশি সময় লাগবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধটি রইল। আর কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন আমার 5 মিনিটের মধ্যে হয়ে গেল। এটা আমার মেয়ে তো এখন থেকেই মেয়ে বলছে জল আসছে ওর জিভে, দেখেছি প্রত্যেক কটা। দেখুন ঠিক আছে, কত সুন্দর। পুরো আমটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। দেখুন আমার পুরো হয়ে গেছে। আমি এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গ্যাস বন্ধ করে দিই। এটা আমার পুদিনার চাটনি, এটা আমার টমেটো কেচাপ। এটা দিয়ে সুন্দর স্ন্যাক্স হোক, রাতের ডিনার, দারুণ, একদম ফার্স্ট ক্লাস। কীভাবে ফুলে যাচ্ছে দেখেছেন, কত নরম হয়ে গেছে। পুদিনা চাটনি আপনারা দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।